দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে। কতক্ষণ না কেউ কিন্তু চেন দিয়ে মাপেও দেখে নাই, বৈজ্ঞানিকরা ধারণা করে বলছে এত উপরে। কথা ঠিক না? ওখান থেকে যখন নাকি সূর্যটা চৈত্র বৈশাখ মাসে যখন নাকি তাপ দেয়, সূর্যের পিঠের তাপটা শুধু জমিনে ফেলায়, জমিনে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঠান্ডা জমিনের মধ্যে এই সূর্যটা যখন তাপ দেয় দেখবেন পানি গরম হইয়া যায়। টিনের উপরে পাড়া দেওয়ার সুযোগ নাই। যদি কাউকে টিনের উপরে বাঁধে রাখা হয় কিছু সময় পরে মনে হয় আর পাওয়াই যাবে না। কি বলেন? কথা ঠিক না? এই হলো তাপের অবস্থা। আল্লাহর হাবিব ফরমান জাহান্নামের আগুন সেটা তো তুলনাই চলে না, কোটি 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 গুণ বেশি তাপের আগুন হবে। সেই জাহান্নামের তাপটা যখন 500 বছরের রাস্তা দূরের থেকে লাগবে, ওই আল্লাহর বান্দার কলিজাটা শুকাইয়া যাবে। তখন পানির পিপাসায় সে অস্থির হইয়া যাইবে। পানি কই পাবে? কিয়ামতের ময়দান, মারা যাওয়া উপক্রম। দেখবেন মানুষ যখন বিপদে পড়িয়া যায় তখন সব কিছু দিয়াও সে বাঁচতে চায়। কথা ঠিক না? ওই যে করোনার সময় আমাদের দেশে একজন বড় শিল্পপতি মারা গেল, শ্বাস করতে পারে না। ডাক্তার কাগজ কলম আনো, আমার সব সম্পত্তি লেখা দেই, আমার শ্বাসটা একটু চালু করিয়া দাও। ডাক্তাররা বলল স্যার এখানে আমাদের কারোই হাত নাই, একমাত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ছাড়া কারো হাত নাই, এখানে আমাদের কিছুই করার নাই। সব দিয়েও বাঁচতে চাইছে, লাভ নাই। কি বলার কথা ঠিক না? যখন আল্লাহর বান্দা পানির পিপাসায় পাগলের মতো হয়ে যাবে, মারা যাবে উপক্রম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাকে, ফেরেশতা ওখান থেকে পানি নিয়ে যাও, কিন্তু তার 1000 বছরের ইবাদত বন্দিগির বিনিময় ছাড়া তাকে কিন্তু এক পেলা পানি দিবা না। যখন ফেরেশতা পানি পানি করতে করতে যাওয়া দেছে, তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ভাই আমাকে এক পেলা পানি পান করো, জীবনটা বাহির হইয়া যায়। তখন ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই আমার পানি তো বিনা মূল্যে দেই না, মূল্য দিতে হবে। তখন বলবো যে ভাই কিয়ামতের ময়দানে আমি মূল্য কোথায় পাবো? বলল তুমি যদি আমাকে 1000 বছরের ইবাদত বন্দেগী দিয়া দিতে পারো, বিনিময়ে তোমাকে আমি এক পেলা পানি দিতে পারি। ভাইয়ের আমার যখন নাকি দেখবে চিন্তা করে আমি জীবনই বাঁচে না, নেকি দিয়ে কি করবো, আমি তো মরেই যাইতে আছি। বলবে সব ইবাদত দিলাম, এরপরেও বাবা আমারে বাঁচাও, পানি এক পেলা দাও। যখন সে পানির পেলা নিয়ে পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বল বান্দারে 1000 বছরের ইবাদত বন্দেগী মাত্র এক পেলা পানির বিনিময় দিয়া দিলা, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যে আমার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করছিলা, এর বিনিময় কি দিবা? তারপরে সামনে যাও। যখন এই অবস্থা হবে বান্দা মনে করে আহা আমি তো ভুল করছি। আসলে তো কথা ঠিক। কি বলেন? কথা ঠিক না? সুস্থতা যে আল্লাহ পাকের কেমন একটা নেয়ামত, এইটা যদি আমরা বুঝতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কথা বলতেন, কালিমুল্লাহ উপাধি ছিল। মাওলার কাছে বলেন মাবুদরে আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তা আপনি আমার কাছে কি চাইতেন? দুই বন্ধু আলাপ আলোচনা করে আল্লাহ পাক মুসা, তাহলে আমি সর্বপ্রথম সুস্থতা চাইতাম। কি চাইতো? সুস্থতার মতো নেয়ামত আর কিছু হইতে পারে। কি বলেন? কথা ঠিক না? এই যে আমরা মাহফিলে আসছি, সুস্থ না থাকলে আসতে পারতাম? কি বলেন? পারতাম না। যাই হোক ভাইয়ের আমার, কাজেই আমি বলতেছিলাম এই সমস্ত ছোটখাটো ইবাদত দিয়া, হ্যাঁ এই ইবাদতকে আমরা জান্নাতে যাওয়ার উসিলা বানাইতে পারি। কি বানাইতে পারি? উসিলা। আল্লাহ এই উসিলা মাফ করে দেন, এর বিনিময় দিয়ে দেবে। ঘটনা এরকম না? কাজেই আমরা যারা এখনো মাহফিলের ভিতরে ঢুকতে পারি নাই, আলোচনা শুরু এখনো করি নাই,
অল্প একটু আলোচনা করবো, বাকি আল্লাহ পাকের, সবাই বসে যাই, ভালো লাগে। এই বাম পাশটা আমার বাম পাশটা, আপনাকে ও ডাইন পাশে একটু খালি না, এই জায়গাটুকু ভরলেই মনে হয় আমারও একটু কথা বলতে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। কি বলেন কথা ঠিক না? আচ্ছা, পিছন দিয়ে কয়েকজন লোক একটু সামনে আইতে পারেন না, ওই পিছন থেকে কয়েকজন সামনে আন, একটু ভালো লাগবে, একটু সামনে আগেন না। আমার একদিন এই এলাকায় লোক আছে, বয়ান করব, লোক আসবে ইনশাআল্লাহ। কথা বোঝেন নাই? আবার মনে করেন না হুজুর আপনি আটকে সামনে দিয়ে বইতেছেন, মনে হয় সারা রাত পার করেন কিনা, এইরকম বক্তব্য বাবা আমরা না। কথা বোঝেন নাই? অনেক রাত পর্যন্ত আপনার ওয়াজ নসিহত শুনে ছাড়িয়ে দেবো। শীতের দিন বাড়িতে যাই ঘুমাইবেন, ফজরের নামাজ পড়তে পারবেন না অনেকেই, এরপরে গুনাহগার হবো আমি, এইরকম ওয়াজই নামি না। কথা বোঝেন নাই? অল্প সময় আলোচনা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি বলেন কথা ঠিক না? যাই হোক ভাইয়ের আমার, ওয়াজ মাহফিল মানুষ আসতেছে না এই জন্য যে হুজুর এত ওয়াজ, খালি শুনতেই আসি। কিন্তু ভাইরা, ওয়াজ আসলে আপনারা যারা নিচে বসে শোনেন, আমাদের চেয়ে অনেকে ভালো ওয়াজ জানেন, এইটা কিন্তু আমাদের জানা আছে। আপনারা আমাদের চেয়ে অনেক ভালো ওয়াজ জানাইয়া বুঝাইয়া অনেক লোক, কিন্তু অনেক লোকে আমরা ওয়াজ জানি, মানার সংখ্যা অনেক কম। কথা বলেন না কেন? ওয়াজ সব লোকে জানে কিন্তু মানে না। কি কোন কথা ঠিক না? ভাইরা, নামাজ পড়া ফরজ না সুন্নত? হ্যাঁ, এই দেখেন, নামাজ পড়া ফরজ জানেন না? রোজার দিনে রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, পর্দা দেখছেন, টিভি দেখা হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের মাল ঠগাইয়ে খাওয়া, সিনেমা বাস্কোপ দেখা, সব হারাম। দেখছেন, সব জানা আছে না? ও আর সব জানা আছে, বাকি রয়ে গেছে খালি আমলের। আমল একটা আরবি শব্দ, এর বাংলা হইল কাজ। বাংলায় কি কয়? কাজ। যদি আমল অনুযায়ী, এলেম অনুযায়ী কাজ না থাকে, তাহলে এটার কোনো দাম নাই। কি বলেন কথা ঠিক না? আমরা জানি কিন্তু কাজে পরিণত করি না। কাজে পরিণত করি না, তার কারণ জানি। তার কারণ হইল বুঝের অভাবে। কিসের অভাবে? বুঝ যখন থাকে তখন দেখবেন মানুষ যখন বুঝ হয়ে যায়, তখন এই জন্য দুনিয়া সম্পর্কে আমাদের সব মানুষের বুঝ আছে। এই বুঝ থাকার কারণে দুনিয়ার জন্য কোনো পীরের কাছে মুড়ি দেয় না, তাবলীগে সেল্লা দেওয়া লাগে না, কোনো হুজুরের থেকে পানি পরা নেওয়া লাগে না, কোনো কিচ্ছু লাগে না। কেন? দুনিয়া সম্পর্কে সব মানুষ বুঝছে যে আমি যদি কামাই রোজগার আয় বাণিজ্য না করি, দুনিয়াতে খাইয়ে ভরিয়ে থাকার কোনো ব্যবস্থাই নাই, সামাজিকভাবে তো উপায়ই নাই। এই জন্য দেখবেন যে যে স্তরে আছে সেই স্তরে সব মানুষ কাজ করে। কথা কর না কেন? রিক্সা চালক রিক্সা চালায় কত কষ্ট করে, কি কোন কথা ঠিক না? কৃষক কত কষ্ট করে কৃষি কাজ করে, চাকরিজীবীরা কত কষ্ট করে চাকরি করে, বিদেশে কত চাকরিজীবীরা বিদেশে থাকে, আপনজন বাপ মা সবাই ছাড়িয়ে দিয়ে বিদেশে থাকে। অনেক চাকরিজীবীরা নিজের মা বাবার মৃত্যু পর্যন্ত দেখতে পারে না, এই বিদেশে থাকে। অর্থাৎ বুঝ আছে যে আমি কামাই রোজগার না করলে দুনিয়াতে ভালোভাবে চলার ব্যবস্থাই নেই। কি কোন কথা ঠিক না? আসলে বাইরে দুনিয়াতে যতই কামাই করি, যত বিদেশে থাকি, একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কিনা? কথা কন না কেন? লাগবেই লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। কি কর কথা ঠিক না? তো দুনিয়া ক্ষণস্থায়ী, আবার একদিন না একদিন। কিরকম ক্ষণস্থায়ী? একটা খড়ের ঘর, আগে তো মানুষের খেরের ঘর উঠিত না, হ্যাঁ, পল টল দিয়ে চাইনি দিত, 1 বছর যাইত। এটা খেরের ঘর উঠাইলেও বলা যায় যে এই ঘরটা 1 বছর যাবে। কি কোন কথা ঠিক না? আপনার আমার হায়াত 1 বছর বলতে পারেন? হ্যাঁ, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। কি কর কথা ঠিক না? দেখছেন অবস্থা। এইটার বিরুদ্ধে পক্ষে আমরা দুনিয়াতে থাকার জন্য সবাই অস্থির, কিন্তু আসল জিন্দিগি, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই। কি আছে? দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হইয়া যায়। কথা ঠিক না? দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ, আর যেই জিন্দিগির শুরু আছে কোনো দিন শেষ হবে না।
সেই জিন্দিগির জন্য আমাদের কি করা দরকার, কিরকম শেষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মিসাল দিয়ে বুঝাইলেন, সাহাবীরা শোনো, আখিরাতের জিন্দিগি কিরকম শুরু আছে আর শেষ নাই। এই তামাম দুনিয়াটা যদি একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমল থেকে জুনুব পর্যন্ত সমস্ত দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, কি বানাইব? একটা গোডাউন। এই গোডাউনগুলি যদি তুমি সরিষা দানা দিয়ে ভরিয়া দাও, আর একটা সরকার কবুতরকে বলো, কবুতর তুমি এখন একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে একটা সরিষার দানা খাইও। আল্লাহর হাবিব ফরমান, একটা কবুতরে একটা একটা করে সরিষার দানা খাইতে 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 হয়তো বা তামাম দুনিয়ার গোডাউনের সরিষাও হয়তো একদিন শেষ হইয়া যাবে। কথা কোন না কেন? আচ্ছা, আমাদের এই ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলেও যদি সরিষা দিয়ে ভরে কোনো মানুষ গুনতে পারবে? তা জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রসুল কি মিসাল দিছেন? জমিন থেকে আসমান এইটা প্রায় 500 বছরের রাস্তা। কথা বোঝেন নাই? এই 25,000 মাইল ভ্যাসের দুনিয়াটা, এইটা পুরাটা যদি আপনার সরিষা দিয়ে ভরে, একটা কবুতর, কয়টা কবুতর? একটা কবুতরে যদি একটা খাইবে, আবার 500 বছর পর একটা খাবে। আল্লাহ রসুল বলেন হয়তোবা এই 500 বছর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতেও একদিন হয়তোবা এই সরিষার দানা শেষ হইয়া যাবে। কথা ঠিক না? এক সময় হয়তো শেষ হবে, কিন্তু আল্লাহর হাবিব ফরমান, আখিরাতের জিন্দিগির শুরু আছে আর কোনো দিন শেষ হবে না। কি বলার কথা ঠিক? আপনাদের বিশ্বাস হয়? কাজেই সেই জিন্দিগির জন্য আমরা আমল জানার পরও কেন করতে চাই না? বাবারে, করতে না চাওয়ার কারণ হইল, আল্লাহর কুতুব আমার শায়েখ রহমাতুল্লাহ বলতেন, বাবারে বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। এই বুঝের জন্যই হইল ওয়াজ মাহফিল, বুঝের জন্যই ওয়াজ মাহফিল। বাইরা, একটা ভালো মানুষের, একজন মানুষ তারে ভালো করে বুঝাইয়া সুজাইয়া তার থেকে কোনো খারাপ অভ্যাস দূর করানো সম্ভব। কথা বল না কেন? একটা ভালো জিনিস তাকে গ্রহণ করানো সম্ভব যদি সে মানুষ। কথা বল। কিন্তু একটা গরুকে ভালো জিনিস বুঝাইয়া শুনাইয়া গ্রহণ করাইতে পারবেন? কোনোদিন পারবেন? আচ্ছা, আজকের মাহফিলে আমাদের প্রধান অতিথি সহ আপনাদের দেশে সব শিক্ষিত ওলামা ইকরাম অসংখ্য সবাইকে নিয়ে, আপনাদের দেশে যত গরু আছে, গরু, এই গরুদেরকে নিয়ে এই স্টাইলের পিছনে ঘাস রাখবেন, সামনে রাইখা গরুদেরকে বুঝাইবেন, এই গরুরা এক কাজ কর, তোরা সামনে চিল্লি করিস না, আমরা এত শিক্ষিত মানুষ, এত সমাজপতি লোক, এত সামাজিক লোক, এত সুন্দর সুন্দর মানুষ, কেউ মিশা কথা জীবনেও বলি না, তোরা এই স্টাইলের পিছনে যাইয়ে দেখ, সুন্দর ঘাস রাখা আছে, তোরা যাইয়ে ঘাস খা। আপনাদের দেশে কয়টা গরু ঘুরিয়া পিছনে যাইয়ে ঘাস খাইবে? কেন? গরু কথা বোঝে না? গরু দিয়ে হাল চাষ করছেন না আগে মুরব্বীরা? এখন করে না। গরুরে যখন বলে হা হা, গরু দাঁড়ায় নাই, ডাইনে যাইতে গেলে ডাইনে যায় নাই, বামে যাইতে গেলে বামে যায় নাই, তা দিয়ে গেল। কিন্তু গরুরে যখন এই কথা বললেন, গরু তার পিছনে যায় না। এত লোক যে বলার পরও গরু কিন্তু পিছনে যাইতে রাজি না। কি কোন কথা ঠিক না? বুঝে নাই। গরু যখন রাস্তাঘাটে বাঁধতেন, গরুদেরকে বললেন, এই গরুর এক কাজ কর, রাস্তার মাঝখানে তোমরা পায়খানা প্রস্রাব করবো না, এতে করে গাড়ি টাড়ি চলতে সমস্যা হয়, আমাদের যাইতে সমস্যা হয়, পায়খানা প্রস্রাবের হাজত হইলে তোরা যাইয়া রাস্তার কিনারে পায়খানা করবে, আর আমার জন্য কষ্ট কম হইবে, এবং এই জন্য তোমাদের বেনিফিট দেওয়া হবে, তোমাদেরকে বেশি বেশি করে তাজা ঘাস খাওয়াবো, খৈল খাওয়াবো, ভুসি খাওয়াবো। এই আলোচনা যদি করেন, আপনাদের দেশে কয়টা গরু রাস্তার মাঝে পায়খানা করা ছাড়বে? দেখছেন অবস্থা? কি কর কথা ঠিক না? গরুর তো আর মনে চায়, আপনি যখন মালিক দেখবেন গরুর পায়ের থেকে রশি খোলার জন্য মাথাটা নোয়াইছে, ওর পায়খানা প্রস্রাবের হাজতে পায়খানা প্রস্রাব করে মালিকের মাথায় পড়ে না, পিঠে পড়ে না, মোহে পড়ে, এ চিন্তা গরুর নেই। কতক্ষণ না দেখেন, আমি বিদেশ থেকে সুন্দর একটা আম গাছ আনিয়া লাগাইছেন কয়েক লক্ষ টাকা দিয়া,
বাড়ির দরজায় সুন্দর করে লাগাইছেন। লাগানোর পরেই গরুর বলে, গরু এই আম গাছটা কিন্তু অনেক টাকা খরচ করে লাগাইছি, এটা খাইলে তোর পেটও ভরবে না, খবরদার এটা যদি খাইয়ে ফেলাও পিঠে চিপড়ে চামড়া উঠেই ফেলাম। এই কথা গরুরে বললে ছাড়িয়ে দেন, কয়টা গরুতে আম গাছ খাইবে না, কি ওর সামনে পর্ব একটা চিপড়েতে টান দিয়ে ফাঁস করে খাইয়ে বলে। কথা ঠিক না? গরু খালি বোঝে খাওয়া আর বাঁচা, কি কর কথা ঠিক না? বাইরে খালি আফসুস করলে হবে না, দুনিয়াতে এইরকম কিছু মানুষ ও গরু মার্কা আছে। কথা বল না, কি বলেন আছে না? যত হুজুররা বুঝাইবে বুঝতে বুঝতে হুজুরা যা কয় কি আর হইবে, বস্তির আছে না? এইগুলা মানুষটা দেখতে মানুষের সুরাত, ভিতরটা হইল গরু। আবার যারা প্রকৃত মানুষ দেখবেন কোরআন হাদিসের আলোচনা এসে বসছে, আলোচনা শুনে বলবে হ্যাঁ হুজুর বেটা যে কথাগুলি বললো আসলে তো মানা উচিত। কি বলেন কথা ঠিক না? আবার কিছু লোক আছে কোনো দিন মানবেই না, মানতে পারবেও না, সেইটা বলে হুজুর আপনারা হুজুররা বুঝাইতারেন না। একদল আছে না, আপনারা হুজুরই বুঝাইতারেন না, এই জন্য হুজুর আমরা বুঝি না, আমরা কবে বুঝতাম, কবে বুঝতে বলাইতাম। তাই নাকি? আচ্ছা ভাইরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো বুঝানেওয়ালা মানুষ দুনিয়া থেকে আসছিল? কথা কন, আর কোনোদিন আসবে? সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে একদল মানুষকে বুঝাইতে বুঝাইতে আর কি বুঝাইতে পারছিল? কথা কন, পারছিল? আবু জেহেল তার দলবলকে হাজার চেষ্টা করে আল্লাহর রসুল কোনোদিন বুঝাইতে পারে নাই। কি কন কথা ঠিক না? বাইরে আবু জেহেলের বাড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একাল সামনে। কি কন কথা ঠিক না? হাজী সাহেবরা কইতে পারবে আল্লাহর হাবিবের বাড়ির একেবারে সন্নিকটে হইল আবু জেহেলের বাড়ি। কথা ঠিক না? যেখানে অনেক বাথরুম দিয়ে রাখছে সরকার। এত কাছাকাছি হওয়ার পরেও কপাল পরা আবু জেহেলকে আল্লাহর রসুল যতই বুঝায়, যতই দাওয়াত দেয়, আবু জেহেল কিছুই বুঝলো না। আবু জেহেলকে মোহাম্মদ তুমি যে নবী আমার বুঝে আসে না। আল্লাহর হাবিব, আবু জেহেল আমি যে অনেক অলৌকিক ঘটনা দেখাই, এর দ্বারাও কি বুঝো না যেটা দুনিয়ার সাধারণ কোনো মানুষে পারে না? আমি অনেক অলৌকিক ঘটনা দেখাইয়া দিই, এর দ্বারাও কি বুঝো না যে আমি আল্লাহর নবী? আবু জেহেল বলে তুমি যে আল্লাহর নবী আমার বুঝি আসে না। অর্থাৎ মাওলায় তার আকলকে বয়রা করে রাখছে। এই জন্য উলামায়ে কেরাম বয়ানের শুরুতেই বলেন মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত নসিব করে সেই হেদায়েত পায়। আমার মাওলায় যাকে গোমরা করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। হেদায়েতের মালিক হইলেন আল্লাহ। কি বলার কথা ঠিক না? বাইরে আবু জেহেল একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাথরের 3টা কুশল হইছে মুডের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে বলে মুহাম্মদ আমার মুডের মধ্যে কি আছে যদি বলতে পারো মনে করব তুমি ঠিক আল্লাহর নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা মুডের মধ্যে যা আছে ও যদি বলে তাই কেমন হয়? আবু জেহেল মুস্কি হাসি দেখে ভালো হয়, তার তো মনে মনে খুশি। পাথরের কুচা সে তো বলতেই পারবে না। কথা বোঝেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলো, সাথে সাথে হাতের মুঠের থেকে বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহর রাসূলকে আমরা সাক্ষ্য দিই যে আপনি আল্লাহর রাসূল। আমরা 3টা পাথরের টুকরা। আবু জেহেল এই ঘটনা দেখে আর সর্বনাশ, আমার এই পাথরের তুমি জাদু করছো, নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থা, হেদায়েত আল্লাহর রাসূলকে দেখাও হয় না। ভাইয়ের আমার অনেক মানুষ আছে এই ধরনের। আবু জেহেলের দল কি এখনো সেই জমানায় শেষ না? এখনো আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন কথা ঠিক না? কাজী ভাইয়ের আমার কথা সংক্ষেপ, যাদের নসিব ভালো ওই দলের মধ্যে পড়ে নাই, দেখবেন কোরআন হাদিসের আলোচনা অল্প কিছু সময় বুঝাইলেই মাওলায় একটা বুঝ তাদেরকে দিয়া দিবেন ইনশাআল্লাহ। কি বলেন কথা ঠিক না? এই জন্য আমি শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন শরীফের শুরু থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি।
এর আলোকেই আমি একটু আলোচনা করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বাবারে সূরা ইয়াসিন শরীফের তাফসিরে লেখে, সূরা ইয়াসিন শরীফের শানে নজরুল লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন আল্লাহর রাসূলের কাছে কখন নাজিল করলো? আল্লাহর পাক রব্বুল আলামিন যখন আল্লাহর রাসূলকে রিসালাত দান করলেন, নবুয়তি দান করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত লোকদেরকে ডাকলো, এ মক্কার লোকেরা, আল্লাহর হাবিবের বাড়ির কাছেই জাবালে আবু কোয়াস পাহাড় ছিল, পাহাড়ের পদদেশে সমস্ত মানুষদেরকে ডাকিয়া আল্লাহর রাসূল সবাইকে বলেন, হে মক্কার লোকেরা শোনো, তোমরা তো আমাকে সবাই আলামিন বলো, সদুক বলো, সত্যবাদী বলো, তা কি ঠিক আছে? কারণ হ্যাঁ, আমরা আপনার মতো সৎ পুরুষ আমাদের মক্কা নগরীতে নাই, আমরা সবাই আপনাকে আলামিন বলে খেতাব দিছি। আল্লাহর রাসূল বলেন, মক্কার লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল বহিরাগত শত্রু আসছে আমাদের উপরে হামলা করবে, আক্রমণ করবে, আপনারা কে বিশ্বাস করেন? সবাই বলে জি, আপনার কথা আমরা 100 বার বিশ্বাস করি, যদিও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, মক্কার লোকেরা, আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম তোমরা যে মূর্তি পূজার করো, এইগুলি কোনোদিন খোদা হইতে পারে না, এক আল্লাহ আছে, তার ইবাদত করো। আরে যদি এইরকম তোমরা মূর্তি পূজা করে কবরে যাও, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। বাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যারা করে বুঝাইতে শুরু করলো, তোমরা গুমরাহির পথ ছাড়িয়া সৎ পথে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিসালাত দান করছে, আল্লাহ আমাকে তোমাদের কাছে রসুল করিয়া পাঠাইছে, কাজী আমি যে পথ দেখাইছি, আদর্শ দেখাই, এই অনুযায়ী চলো, পরকালে তোমাদের জন্য মাওলায় বেহেশতের ব্যবস্থা করিয়া দিবেন। বাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি এরকম বুঝাইতে শুরু করলো, সমস্ত মক্কার লোকেরা মাথা নিচু করে আল্লাহর রাসূলের কথা শুনতেছিলেন, কেউ কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কথা বলা শেষ হয়ে গেল, তখন ওই মজলিসের মাঝখান থেকে ওই দেশের সবচেয়ে বড় নেতা আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি, আবু জেহেল লাফ দিয়ে দাঁড়াইছে। আবু জেহেল বলে, হে মুহাম্মদ, ইন্নাকা লাস্তা মুরসালাকা, নাউজুবিল্লাহ, তুমি আল্লাহর রাসূল না, তুমি মিথ্যা কথা দাবি করতে আসো। হে মুহাম্মদ, তুমি যে বলতেছো তোমাকে আল্লাহর রাসূল করবে না, তুমি আল্লাহর রাসূল না, মিছা কথা কইছো। তোমাকে আল্লাহ কেন রাসূল বানাইবে? আমরা আমাদের বাপদাদার ধর্মের উপরে ঠিক আছি, বরঞ্চ তুমি তোমার বাপদাদার ধর্ম ছাড়িয়া পথভ্রষ্ট গোমরা হইয়া গেছো, তুমি আসলে মিছা কথা দাবি করতে আসো। যখন নাকি আবু জেহেল গলা ফাটাইয়া বক্তব্য দিল, মজলিসের সমস্ত লোক আবু জেহেলের কথায় সায় দিল, সবাই আবু জেহেলের কথায় একমত। আল্লাহর হাবিবের কথার মধ্যে আল্লাহর হাবিবের পক্ষে একজন লোক নাই। বাবারে, তখন আল্লাহর রসুলের তেল মোবারক একটু কষ্ট না লাগিয়া পারে না, কি কোন কথা ঠিক না? কিন্তু মনের কষ্ট কারো কাছে ব্যক্ত করতে পারলেও তো মনটা একটু হালকা হয়, এরকম লোকও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কেউ নাই, সবাই যখন চলে গেল তোমাকে রসুল মানব না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া মাওলার দরবারে কান্না শুরু করিয়া দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার দরবারে সিজদায় পড়ে কান্দার বলে, মাবুদ গো, আপনি আমাকে যাদের কাছে রসুল করে পাঠাইলেন তারা তো কেউ আমাকে রসুল বলে স্বীকার করে না। ও মাবুদ গো, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে রসুল বলে স্বীকার না করে, আমার তো কোন রসুলের মূল্যই রইল না। ও মাবুদ গো, আমি বলতেছি তোমরা গোমরাহির পথ ছাড়িয়া সৎ পথে আসো, বরঞ্চ তারা উল্টো বলতে আছে আমি নাকি গোমরা হইয়া গেছি, আমি কি পথ ভ্রষ্ট হইয়া গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সিজদায় পড়ে কান্না শুরু করলো, বাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় মাওলায় তখন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়াসিন আয় আও সাইয়্যিদুল বাশার, ও সমস্ত জাহানের মানুষের সরদার, ওয়াল কুরআনিল হাকীম,
আমি কোরআনে হাকিমের কসম খাইয়ে বলতে আছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও আমার হাবিব গো, আমি কোরআন হাকিমের কসম খাইয়ে বলতে আছি, আপনি আমার রসুল, তাতে কোনো সন্দেহ নাই। ও আমার হাবিব গো, দুনিয়ার একটা মানুষও যদি আপনাকে রসুল বলে স্বীকার না করে, তাতে আপনার কিছুই আসে যায় না। আমি আহকামুল হাকিম রব্বুল আলামিন আপনাকে রসুল বলে স্বীকার করে নিলাম। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আলা সিরাতিম মুস্তাকিম। আমার হাবিব নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও আমার হাবিব গো, সম্মুখে আল্লাহ পাক ফরমান, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও আমার হাবিব গো, নিশ্চয়ই নিশ্চয়ই এমন কিছু মেয়ে লোক পুরুষ দুনিয়াতে আছে, এমন গুনার কাজ করে বসছে, তাদের নিশ্চয়ই জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যতই তাদেরকে বুঝান না কেন, কোনোদিন তারা বুঝ গ্রহণ করবে না, তাদের নসিবে হেদায়েত নাই। ওই যে আবু জাহেল এবং তার দলবল কোনোদিন কিন্তু হেদায়েত হবে না, তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আমার হাবিব গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দেন, যারা নাকি আপনার রাস্তায় চলতে 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 কবরে আসবে, শেষ পর্যন্ত আমি মাওলার বেহেশতে যাবে। ও আমার হাবিব গো, আবু জাহেলের দল বলে যারা চলতে চলতে কবরে যাবে, তারা শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব ফরমান, আমার হাবিব গো, এই দুইটা ভাগ আমি মাওলা জানাইয়া দিলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমানে, আমার হাবিব গো, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, সমস্ত মানুষ কিন্তু ইন্তেকালের পরে দুইটা ভাগে ভাগ হইয়া যাবে। কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগে ভাগ হইয়া যাবে। একদল মেয়ে লোক পুরুষ যাবে জান্নাতে, আর একদল মেয়ে লোক পুরুষ যাবে জাহান্নামে। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কারা বেহেশতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাগ করিয়া জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে, আমার হাবিবকে দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দেন, যারা নাকি আপনার তরিকায় আমার হুকুম অনুযায়ী চলতে চলতে কবরে আসবে, শেষ পর্যন্ত তারা বেহেশতে যাবে, তাদের নাম আমি মাওলা রাখিয়া দিলাম, উলাইকা হিজবুল্লাহ। তারা হইল আমি মাওলার দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমানে, আমার হাবিব গো, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানাইয়া দেন, আবু জাহেল এবং তার দলের ভিতরে থাকিয়া যারা কবরে যাবে, দুনিয়ার থেকে চলিয়া যাবে, শেষ পর্যন্ত তারা জাহান্নামে যাবে, তাদের নাম রাখলাম আমি মাওলা, উলাইকা হিজবুশ শাইতান। তাদের নাম আমি মাওলা রাখলাম শয়তানের দল। ভাইরা, দুই ভাগে যাওয়া লাগবে। আল্লাহর দল ঘোষণা করছেন কয়টা? দুইটা। একটা হইল আল্লাহর দল, একটা হইল শয়তানের দল। কি বলার কথা, ঠিক না? এখন মনে করতে পারেন, আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক লোক দেখবেন চালাকি করে, হুজুর আল্লাহ নামাজ পড়ায় না তাই পড়ি না। আছে কি না? আছে। হুজুর আল্লাহ এইটা করে না তাই করি না। আছে না? আল্লাহ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা বান্দিরা, ওয়ালিল ইবাদি আফালিল ইখতিয়ারিয়াতুন। আমি তোমাদের ইখতিয়ারের উপরে, তোমাদের স্বাধীনতার উপরে তোমাদেরকে আমি ছাড়িয়ে দিলাম। ইচ্ছা করলে আমরা আল্লাহর রাস্তায় থাকতে পারি, ইচ্ছা করলে শয়তানের রাস্তায় থাকতে পারি। কথা বোঝেন নাই? ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারি, ইচ্ছা করলে বেহেশতের রাস্তায় চলতে পারি। এটা আমাদের আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে। হুজুর কোন কি? স্বাধীনতা না থাকলে আসলে সেখানে পরীক্ষা হয় না। কি বলেন কথা, ঠিক না? পরীক্ষার হলে স্বাধীনতা আছে না? একবার পরীক্ষার হতো স্বাধীনতা, আপনার যা ইচ্ছা তাই করার। পরীক্ষার হলে পুরোপুরি স্বাধীনতা। কি কথা, ঠিক না? স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, না, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের স্বাধীনতার উপরে ছাড়িয়ে দিলাম। কথাটা বুঝতে পারছেন?
রাত্র অনেক তো এদের সময় তাদেরকে নিয়ে আরো আটকাই রাখি, এখন যাইবো দোয়ার দিকে। ঠিক আছে ইনশাল্লাহ, অল্প সময় দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। কাজী ভাইয়ার আমার, বিস্তারিত আলোচনা করার সময়ও নাই, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল না, আসলে মহিলাদের ইতিহাস আমাদের জানা থাকা দরকার। মহিলাদের অবস্থানটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটা ছিল, মহিলাদের তো কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। কি বলেন কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে মহিলার মেয়ে সন্তান হইলে জ্যান্ত কবর দিত। ওই জায়গাটা এখনো মক্কা শরীফ আছে। যার মেয়ে সন্তান হইতো মেয়েদেরকে কি করত? জ্যান্ত কবর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন আসলো, মহিলাদেরকে কেমন মর্যাদা দিয়া দিল। কেমন মর্যাদা কইতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম কবুল করছেন কে? মহিলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন না কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুসলমান। দেখছেন মহিলাদের ইজ্জত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য মাঝে 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 মাঝেই কাঁদতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে মাওলার দরবারে কাঁদতেন, মাবুদ রে, কিয়ামতের কঠিন ময়দানে সবাই সবাইকে ভুল্লা যাবে, অনেক নবীরা তাদের উম্মতকেও ভুল্লা যাবে, মা সন্তানকে ভুলিয়া যাবে, স্ত্রী স্বামীকে ভুলিয়া যাবে, স্বামী স্ত্রীকে ভুলিয়া যাবে, কেউ কারো পরিচয় যেদিন দিবে না। আল্লাহ রাব্বি মাওলার দরবারে, মাবুদ রে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই। কি মনে করেন সে আল্লাহর রসুলকে কিভাবে আল্লাহর রসুলের খেদমত করতে জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 2 বার বিবাহ হয়েছিল। আল্লাহর রসুলের সাথে পরে বিবাহ আবদ্ধ হয়েছে। কথা ঠিক না? আল্লাহর রসুলের কাছে সমস্ত সম্পদ দিয়া দিছে, সব সম্পত্তি। খাদিজা তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনী মানুষ ছিল। কি বলার কথা ঠিক না? আল্লাহর হাবিবকে বিবাহ করার পরে আল্লাহর হাবিব সব সম্পত্তি আল্লাহর হাবিবকে দান করে দিল, যে আল্লাহর রসুল গো, এই সম্পদ সব আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে ইচ্ছা করলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সম্পত্তির কোনো দাবি নাই। বর্তমান জমানে এরকম অবস্থা খুব কম। কতক্ষণ না গে মহিলারা যদি কোনো রকম বাপের বাড়ির থেকে কিছু আনতে পারে তো বেড়ার অবস্থা কতক্ষণ না, ঠিক না? তাদের ইতিহাস পড়া দরকার। কি করার কথা ঠিক না? আবার আজকে ঘরে হুজুরে যখন কইছে তুমি আনো না, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। একজনে খুশি হয়ে দিল হাদিয়া, সেটা জায়েজ, কিন্তু শ্বশুর বাড়িতে কিছু চাইয়া নেওয়া কি? কথা কইেন, হারাম। কথা ঠিক না? যৌতুক, যৌতুক নেওয়া যাইবে? ভাইয়ের আমার এই জন্য বুঝতে হবে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে কি রকম খেদমত করছেন। আহারে আল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যাইতেন, অনেক রাত্র 2টা 2:30 বাজে আল্লাহর রসুল ঘরে আসতো, দরজায় টোক্কা দিতে খাদিজা টাস করে দরজাটা খুললা যাইতো। আল্লাহর হাবিব বলেন, খাদিজা এত রাত্রে আসি কোনোদিন 2টা ডাক দেওয়া লাগে না, তুমি এক ডাকে কেমনে দরজা খোলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করি আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতে কত কষ্ট করতে আছে, আমি যদি বিছানায় আরাম করে ঘুমাইয়া থেকে আল্লাহর রাসূল এসে যদি খাদিজা খাদিজা বলে আর ডাকে, আমার উঠতে যদি দেরি হয়ে যায় আল্লাহর রসুলের কষ্ট হবে। রসুলকে আমি ঘুমাই না, দরজা 2টা পিঠের সঙ্গে লাগাইয়া দাঁড়াইয়া থাকি। এইরকম স্ত্রী পাওয়া কেমন? কি বলেন?
বাইরে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়াতে আমরা এভাবে আছি, যখন নাকি দুনিয়া থেকে কবরে যাব, কবরে কি অবস্থাটা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, খাদিজা, তুমি একটু কবরের মোরাকাবা করে দেখো। দুনিয়াতে থাকা অবস্থায় মৌয়াতের মোরাকাবা করে দেখবা, তোমার ভিতরে একটা বুঝ পয়দা হইয়া যাবে। বাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নাকি মোরাকাবা শিক্ষা দিয়ে দিলেন, একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে যায় নামাজে বসিয়া চক্ষু বন্ধ করে কবরের মোরাকাবা করছে। আহারে, আমি যখন মারা গেলাম, ইন্তেকাল হয়ে গেলাম, কেমন দেখা যায়, কি অবস্থাটা আমার হবে? কবরে যখন রাখবে, কবরের মাটি যখন দুই দিক দিয়ে চাপ মারবে, তখন আবার কি অবস্থাটা হবে? কবরের আযাব কি অবস্থায় হবে? এইরকম চিন্তা করতে 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 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে এখন যায় নামাজে শুইয়া গড়াগড়ি যায়, ঘরে এদিকে গইরা এদিকে গড়ায়, চক্ষু খোলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, যাইয়া আম্মু আম্মু বলিয়া ডাকে ডাকে, আম্মু আর কথা বলে না, শুধু কান্দে শুধু কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ কাবা ঘরের কাছে যাবেন। আব্বাজান, আম্মা জানি কোন রোগে আক্রান্ত হয়েছে, আম্মা শুধু গড়াগড়ি যায় আর কান্দে। আম্মাকে যত ডাকি, আম্মা কোনো জবাব দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাড়ির মধ্যে আসলেন। আয়েশা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু গড়াগড়ি যায় আর কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, খাদিজা, আমি বুঝতে পারছি তুমি মৌয়াতের মোরাকাবা, কবরের মোরাকাবা করিয়া তুমি এখন কান্দাকারি করো, চক্ষু খোলো। ফাতেমা কান্দে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মোরাকাবা করতে 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 যখন নাকি কবরের দিক তাকাইলাম, কবরের ভয়ানক অবস্থা দেখে আবার এমন ভয় হয়েছে, ওই কবরে আমি কেমনে থাকবো, এই জন্য আমি বেহুশ, ওই কবরে আমি একা থাকতে পারবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব বলেন, খাদিজা, যদি মাওলাকে রাজি খুশি করে কবরে যাইতে পারো, ওই কবরে তোমার একা থাকার দরকার নাই, মাওলায় সাথীর ব্যবস্থা করিয়া দেবেন, কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দেবেন। তুমি খাদিজা চক্ষু খোলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আপনি আমার যদি কয়েকটা ওসিয়াত পালন করতে পারেন, আমি চক্ষু খুলি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তুমি তাড়াতাড়ি বলো কি ওসিয়াত পালন করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইন্তেকাল হইয়া যাই, আপনার একটা পুরান জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে কাপন পরাইয়া দিয়ে, আল্লাহর রাসূলের জুব্বা মোবারক আমার শরীরে থাকার কারণে মাটি আমাকে চাপ দিবে না। ও আল্লাহর রাসূলকে আপনি আমার জানাজার নামাজ পড়িয়া দিয়ে, যাতে করে রাসূলের জানাজা মাওলায় নিশ্চয়ই কবুল করবেন। আল্লাহর হাবিব গো, শুনছি যখন নাকি মুদ্দারকে কবরে রাখিয়া সবাই চলিয়া যাবে, শেষের ব্যক্তি 41 কদম যাওয়ার পরেই মুনকার নাকির আসবে, সুয়াল করবে। যদি আমি সুয়ালের জবাব দিতে না পারি, সাথে সাথে তো আমার কবরে আযাব শুরু হইয়া যাবে। আল্লাহর হাবিবকে সবাই যখন নাকি দাফন দিয়ে চলিয়া যাবে, আপনি আমার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবেন। আমি যদি সুয়ালের জবাব দিতে না পারি, আপনি আমার জবাব দিয়া দিবেন। আল্লাহর হাবিব ডাক দেব, ও খাদিজা, কে দুনিয়ার থেকে আগে যায় কে পরে যায় জানি না, তুমি যদি আমি জীবিত থাকা অবস্থায় বিদায় হও, আমি তোমার কথা পালন করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি চক্ষু খুললেন, আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় ভয়ানক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীতে বসে ইন্তেকাল করলো।
আল্লাহর হাবিব ওসিয়াত অনুযায়ী তার একটা জুব্বা মোবারক দিয়ে কাফন পরাইলেন। আল্লাহর হাবিব নিজে জানাজা দিলেন, জানাজার ইমামতি আল্লাহর রসুল করলো। বাবারে জান্নাতুল মুআল্লা কবরস্থানে যে আল্লাহর হাবিব বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন, দাফনের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা অনুযায়ী দাঁড়াইয়ে রয়েছে, সবাই চলিয়া গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায় আর কান্দে, কবরের কিনার থেকে যায় না। কয়েক ঘন্টা চলিয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আল্লাহর রাসূল আপনি কেন এখানে দাঁড়াইয়া রয়েছেন? তখন আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আবার খাদিজার সঙ্গে তো আমি ওয়াদা করছি, যদি মাওলার দরবারে যদি কোনো সুয়ালের জবাব দিতে সে না পারে, ফেরেশতাদের সুয়ালের জবাব দিতে না পারে, আমি রসুল দিয়া দেবো, এই জন্য আমি দাঁড়াইয়া রইছি। আল্লাহর হাবিবকে বলল জিবরাইল, মানে আল্লাহর রসুল গো, আপনি চলিয়ে যান। মা খাদিজার কবরের সুয়ালের জবাব মাওলায় নিজে দিয়া দিছে। বাবারে, ও পর্দার মাহ বোনেরা, ওইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো এইরকম মা বন্ধু, এইরকম মায়েদের মতো জিন্দিগি পালন করিয়া বাবা মাগো কবরে যাইও। আরে খোদা না কাজটা যদি গুনাহগার না ফরমান হইয়া কবরে যাও, ওই কবরের একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বাবারে, যেই মেয়ে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়, তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে। আল্লাহর হাবিব ফরমান, এই মেয়ে লোকটা মাওলার জান্নাতের যেই রাস্তা দরজা দিয়ে খুশি ঢুকতে পারে। এই জন্য স্বামীকে খুশি করে মাগো কবরে যাইও, জান্নাতের দরজা খোলা পাবা। পর্দা ঠিক মতো করিও, নামাজ মাগো ঠিক মতো আদায় করিও। আল্লাহর ফজলে যদি এরকম ইমান আমল মজবুত করে কবরে যাইতে পারো, কবরটা বেহেশতের বাগান। আহারে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া। এই জন্য আমিও দোয়া চাই, দোয়া করি মাওলায় আমাদের সবাইকে যেন ইমান আমল মজবুত করিয়া চোখে পানি নিয়ে আনি মাওলায় কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা, দুই হাত উঠে মাওলার দরবারে কান্দাও। যদি কান্না না আসে, মনের বুঝাও রে মন। একদিন এই ঘরের দুয়ার থেকে নতুন বউ হয়ে উঠছিলাম রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার এমন একদিন আসবে এই ঘরের দুয়ার থেকে মরা লাশ হইয়া বাহির হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তোর দিবানা। ও মাবুদ গো, আপনি একটু এই মজলিসের দিক তাকাইয়া দেখেন। ইয়া আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত উঠাইলাম, কত যুবক বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম। এর ভিতরে একজন আর গুনাহ মাফ করলে তার উসিলে আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, এত রাত্র পর্যন্ত কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে তুমি মাফ করবা, সেই মহব্বতে যারা বসিয়া রইল, মাবুদকে তুমি মাফ না করিয়া কাহাকেও তুমি ফেরত দিও না। ও মাবুদরে, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে হাজার দরজা তার জন্য খোলা থাকে। তোমার দুয়ারের এই ভিক্ষুকদেরকে যে একবার তাড়াইয়া দাও। আর যে দুয়ার নাই রে মাওলা, আর যে মাওলা নাই। মাহমুদ রে, কত ভাইবারা এখানে আসছে, আল্লাহ ওয়াজের মাহফিলে কত মা বোনেরাও টাকা দিছে,
কত বাবারা টাকা পয়সা দান করছে, মাওলা তুমি মাফ করবা সেই আশায় আজকের দানের উসিলা করে সবাইকে তুমি মাফ করে দাও, সবার দানকে আপনি কবুল করে লন। ইয়া আল্লাহ, এই হাত করা হাজেরা খাতুন দারুল উলুম আমিনা আল্লাহ মহিলা মাদ্রাসা আপনি কবুল করে লন। ইয়া আল্লাহ, খাস করে মাদ্রাসার মাহফিলকে কবুল করে লন। এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে কিয়ামতের ময়দানে অন্য কোনো আমল যদি কবুল না হয়, আজকের মাহফিলটা ওসিলা বানাই আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ। মাবুদ রে আল্লাহ, আপনার হাবিবের খাঁটি উম্মত বানাইয়া কবরে দিয়েন। আমাদের অন্য কোনো পরিচয় যদি না থাকে, আমরা আপনার এতিম বন্ধুর এতিম উম্মত, আপনার হাবিবের তোফাইল আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে, প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। খাস করে আমাদের হাজির ও মজলিসের আমাদের যাদের বাপ মা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ সার্গির শ্বশুর শাশুড়ি যার যে চির বিদায় হইয়া অন্ধকার কবরে এতিমের মধ্যে ঘুমাইয়া রইছে, মাবুদকে আমরা দোয়া করলাম তাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। ও মাবুদ, খাস করে এই মহল্লার ভিতরে এই এলাকা কবরস্থান থেকে আজকে কত মর্দে গাত্তা গাইয়া রয়েছে, মহিলা মাদ্রাসার মাহফিল থেকে দোয়া করা হইবে। ইয়া আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। আজকের মাহফিলকে আপনি কবুল করে লন, আমার মা বোনদেরকেও কবুল করে লন। ইয়া আল্লাহ, এই মহিলা মাদ্রাসা আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আপনার কুদরতি হাতের মাল কখনো নষ্ট হয় না। এই মাদ্রাসার যা কিছু হাওয়াজ আছে গাইবি খাজানা থেকে আপনি পুরা করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেক বছর এরকম কোরআনের মেলা হাদিসের মেলা মিলাইতে পারে আপনি তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সবার উপর আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ। যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, সহযোগিতা করলো, সবার উপরে আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাইহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।